আম খাবি? বলে দেখি দাও। চল বন্ধু আজকে খেয়ে পুরো মাখন করে ফেলবো চল। বন্ধু আমরা যে আম পাড়তে যাচ্ছি তুই ধরা খেয়ে যাই। আরে বেড়া কিসের কাছে বেড়া, কিসের দরকার বেড়া? আমাদের চল চোর না তাহলে। না, আমাদের চল। বড় চোর আছে। হ্যাঁ চল তাহলে দেখিস কিন্তু আমার ব্যাপারে। আর কোনো সমস্যা নাই, করবো আমরা, আমি আসবো। দেখ কে আসলে, আমি উঠতেছি। ঠিক আছে আমি নিচে আসি। আমি উঠতেছি, তুই দেখ। বন্ধু মালিক এসেছে তাড়াতাড়ি নাম আমি যাই। চলে যেতে সস। দাঁড়া দাঁড়া, আমি আসছি, দাঁড়া। ওয়ান বেঞ্চরে আমার গাছে উঠছ আরাম দাদা এখন এফিডি লাল বানালাম আমার আম চুরি করছে ওয়াটার দিয়ে কে দিছে তোরে আমরা দুই বন্ধুদের সাথে করতেছিলাম। তোর বন্ধু কোন ওই আপনার বাতি দেখ, ওই কোন বাতিজা মাতিজা কেন আছে ওইখানে দাঁড়াইছে, ওইখানে দাঁড়াইছে। বাতিজারে দড়ি ফিটামু আমার আম কিল্লে হাইছ তোরা রে আমাকে তো সবকিছু বলে দিছে কারণ হারাম দাদাকে নিয়ে আমি আম চুরি করে করতে আসছি। তারপর আমার আক্কল হয়ে গেছে, আমি আর জীবন আসবো না। বান্দি অন তোর আর বাতিজারে তো কইতাম না আর চল তোরে কে ওয়াটার দিছ আর গাছে উঠবে না দিকে দড়ি আনি আয় বিচার নিলাম মেম্বার ফ্রেন্ডম্যান বেগুন অফার করু আর বাতিজারে আগে তুই দড়ি আনি তোরে আগে নাম তুই আর বাতিজারে দড়ি আনি আর বাতিজারে আগে দড়ি আনি তারপরে মেম্বার ফ্রেন্ডম্যান ব্যাগ অফার করি আমরা তুই কেন এরকম যা ছায়া দেখ মার বাতিজারে লই আয় আর বাতিজারে আইকে বান্ধা মেম্বার ফ্রেন্ডম্যান ব্যাগ অফার করু মাইকে এ বাতিজা দাঁড়া 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 এ দাঁড়া বাতিজা শালা খুব দাঁড়া দাঁড়া কাকা আমি কিছু করি না কাকা। শুনলাই ওঠ তুই আমার কাছে কেলে আম চুরি কররি তোর বন্ধু কাকা কাকা আমার বন্ধু বলছে আম চুরি করবে সেই জন্য ওর সাথে আমি আসি। আজকে তোগুলা বিচার হইব মেম্বার চেয়ারম্যান ব্যাগ কাকা, অফার মাফ করে করিলাম দেন কাকা, আমি চল, কিছু করবো না কাকা। তোর বন্ধুরে বান্ধে দিছি সব কাকা আমার বন্ধু বলো না বাবা আমার কাছে আম তোরা কেন ধরবি কেন কাকা আর জীবন করবো না, মাফ করে দেন কাকা। না তোরে শিক্ষককে দিতে হইব মেম্বার চেয়ারম্যান অফার করলে চেয়ারম্যানের বিচার এটা ভাঙি দিব আল্লাহ কাকা, জীবন জরিমানা আনি না। করব তঙ্গ জরিমানা করলে কাকা, তোমরা চেয়ারম্যান জরিমানা আমার দিবে জীবন আনি না কাকা। বন্ধু কেন কইছো আমার কাছে উঠছে তোমার বন্ধুরা বান্ধি তুই তোমার বান্ধি তুই বান্ধি তুই চেয়ারম্যান মেম্বার খবর দি আনি আজকে এটা সমাধান করে দিবি কিরে হারাম দাদা তুই আমার জন্য আমি সবকিছু বলে দিয়েছিস আমাকে ধরে বাড়ি থেকে কাকা, আমাকে মেরো না। তোর কাছে তোকে মানা করছি আমার কাছে আম কম তোরা চুরি করতে উড়ি গেছ মেম্বার চেয়ারম্যান তোমার কেমনে সাবাস দিতে মেম্বার চেয়ারম্যানের বাড়ি হয়ে যাবো চেয়ারম্যানের বাড়ি অনেক ভয় পাই কাকা। হ্যালো ভাই কে বলছেন কাকা একটু বল। মেম্বার জি বলেন ও আমার কাছে দুইটা আম চুরি করতে উঠছে একটা আমার বাতিজা একটা বাতিজার বন্ধু অন এগের ধরছি আপনি এটা সমাধা করে দিবেন চেয়ারম্যানরা আপনি ফোন দেন ঠিক আছে নি তোর দুইজন ধরা গেছে আপনার আম গাছের না আচ্ছা ভাই ও শুনুন আমি চেয়ারম্যান শুদ্ধ একসাথে দখলে আছি আপনারা আসেন ওখানে অত রই তারপর সমাধান হয়ে যাবে যা হওয়ার আচ্ছা ঠিক আছে হ্যাঁ এগুলো লই আয় আচ্ছা আচ্ছা আসেন এই আয়। হ্যাঁ মেম্বার সাহেব বলতেছি আপনি কোথায় আছেন আমি তোমার বাগানে
ওই আমাদের শ্বাসবাস করে যে মতো আছে না, মতো ফোন দিছিল, তার কাছে নাকি আম চুরি হয়েছে, 14 জন ধরা গেছে। আপনি একটু দখলে আসেন তো। সকলে জ্ঞান আছে, ঠিক আছে বসেন, আমি আসতেছি। ঠিক আছে। মেম্বার সাহেব, এই তো ভাইয়া আছি, ভালো আছে। চেয়ারম্যান সাহেব আপনার কি অবস্থা? এই তো ভাই। আরে ভাই সাধারণ জামিল একটা পাচ্ছে, ওই আমাদের চাষবাস করে যে মতো আছে না, মতোয়ার গাছের নাকি আম চুরি হয়েছে। এখন 14টা ধরা গেছে, একটা এর বাতিজা আর একটা বাতিজার বন্ধু। ওই অঞ্চল এখন এরা আসতেছে, এর জন্য আপনাকে ফোন দিছি। কষ্ট দিছি আছি, বসেন। না, আমি তো খুবই কম বুঝছেন, আমি তো অন্যান্য বার ঠিক আছে বুঝুন। আচ্ছা চলে আসতেছে, সামনে করে চলে আসছে। কোন আইবলা শুরু হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি তো অপেক্ষা। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। কে মতো বাদ এগুলো অনেক চালার হতো বল, চেয়ারম্যানের সামনে বসলি কেন? এই উঠ, উঠি দাঁড়া। আমরা এখান দিয়ে এসে বসো। এই মতো তুমি কি ওদেরকে ধরে আনছো? ওদের গার্জিয়ান জানে? না মেম্বার সাহেব জানে না। মেম্বার সাহেব ফোন দাও, গার্ডিয়ান জি চেয়ারম্যান সাহেব ফোন দিতেছি। জলদি করো। এখনো 5টা বাজে গেছে। মেম্বার সাহেব না কল দিছি। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। কি হয়েছে? হ্যাঁ কুদ্দুস ভাই, ওই আপনার ছেলেকে তো আম চুরির ধরা খাইছে, আপনি একটু দখলে আসতে হবে। এখানে আমরা বসছি, চেয়ারম্যান সাহেব শুদ্ধ আছে আর মতুয়া আছে আম গাছের মালিক। কুদ্দুস ভাই তাহলে আসেন, আমরা অপেক্ষা করতেছি। একটু শর্ট করে আসেন, আমাদের আবার পরিষদে যেতে হবে, কাজ আছে। আচ্ছা ওকে আসেন। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। এ লিমন ভাই, শুনেন ভাই, আমার ছেলে আপনার চুরি ধরা খাইছে, আম চুরি করতে। কেমনি কি ওটা যাই না, এখন চলেন, নিয়ে চলেন, তাহলে শুন তাই চলেন, কি হয় আজকে এই হলো না। আজকে সারা ঘুরতে নাই, এখন আমি ওরা ফেলে পারি না। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম সালাম। সাহেব কি হয়েছে? কুদ্দুস, তোমার ছেলে আর তোমার ছেলে বন্ধু দুইজনে মিলে আম চুরি করছে। মতুয়া গরিব মানুষ, চাষবাস করি খায়, আমটা মাঝে মধ্যে বিক্রি করে। এখন কি করবা করো। আচ্ছা ঠিক আছে সালমান সাহেব, আপনারা যা ভালো বুঝেন করেন। এই মতো এখান থেকে আসো, তোমার কি অভিযোগ বলো এবার। গাড়িয়ান আসছে বলো। আমি জমিনে চাষবাস করে খাই, আবার আম টাম বেশি খাই। এরা আমার গাছা কুড়ি আম ব্যাগ চুরি করে লই যায়। এটাই এটার বেজাল আপনারা ভাঙ্গি দিবেন। আচ্ছা আমরা এর গার্ডিয়ানের সাথে কথা বলতেছি। আমি চেয়ারম্যান সাহেব সুদ্ধা দেখি কি করা যায়। ওরা তো ছোট মানুষ, হয়তো ভুলেও করতে পারে। দেখা যাক, তারপরেও বিচার হবে। মেম্বার সাহেব একটু আমি চাষবাস করে খাই, কিছু টাকা দিমু, পানা করি জরিখানা করে দিয়ে নেই। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, আসো। সালমান সাহেব, আমি তো একটু এই কাজ আছে, যেতে তাড়াতাড়ি শেষ করে দিন। ঠিক আছে, এখনো করে দিচ্ছি তোমার বসো। এই বেড়ারা তোর কাছে মনে খাস না বেড়ারা, আমি জাম চুরি বেড়া বেকিং কাজ লাগা থাই বেড়ারা তোমার বেড়া দিন না বিশ্বাস যা বেড়া পাই কিলে বেড়া। সালমান সাহেব, চেয়ারম্যান সাহেব, ওর জন্য আমি ভুল একটা হয়েছে স্যার, ম্যাডামের মতো আমাদের ক্ষমা করে দেন, আমরা ভালো হয়ে যাবো। যে আমরা ভালো হয়ে যাবো। এই যে ইস্যুগুলো আমাদের দর আসেন, আমরা জানি, আমরা ভালো হয়ে যাবো। তো বেড়া কম আপনি তোরা বেড়া তোমার বেড়া প্রতিদিন বিচারে বেড়া কদিন বিচার করুন বেড়া তো বেড়া কি এটাকে হাগলামিন বেড়ে এলাকাতে বেড়া। হ্যাঁ সামনে হচ্ছে বেড়া তোকে এঙ্গো বেড়া কেন তোর বেড়া দশ বেড়া তোরা শিক্ষা দেন তো আজ একে 100 বাদ করি এমন সব লেডি থাকেন। সালমান সাহেব, চেয়ারম্যান সাহেব, আর বলবো না ভাই। তো তোমার বাবা মা বলছি না 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 এরকম মা বলছি না না ভাই না 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 তোমার কম আপনি ওই তোমাকে বাদ দিতে হবে তোমার দশ তুমি করো ভাই তোমার বারবার একই রং করো এবার মাত্র খালি। চেয়ারম্যান সাহেব এখন কি করবেন? এরাও তো ছোট মানুষ আর বুঝো গরিব, এখন যেমন সমাধান করে দেন। ছোট মানুষ বুঝতে করতে পারে, স্বাভাবিক। সব তো শুনলাম ঠিক আছে, ব্যাগ তো আর কি বলো কোনো ব্যাগ তো আর ইয়া না এগুলো বুঝ এও কি বুঝে মানুষ হিসাব বিচার দিয়ে আমার কাছে এই পর্যন্ত তাই আমি আমার সিস্টেম চাই না বগতম চাই না।
অঙ্কি করা উচিত আর এগুলো 10 20 করে দিয়ে এগুলা আমাদের প্রধানটাকে বেটার হবে হ্যাঁ স্যার এগুলা সেটাই মনে হয় ভালো। আমার এলাকার ফলাফল ঠিক আছে এগুলো কোনো সমস্যা হ্যাঁ, জি স্যার। তাই এই কারণে 10 20 করে দিয়ে এগুলো সমাধান করি আচ্ছা ঠিক আছে। এ কুদ্দুস একটু এদিকে আসো। হ্যাঁ মেম্বার সাহেব আসতেছি। হ্যাঁ মেম্বার সাহেব। শোনো চেয়ারম্যান সাহেব তো কি বলছে শুনছো, এখন ব্যাট দিলে পোলা পাই না, এগুলা মিডিয়ায় কথা রইলে এগুলো ফেসবুকে যোগ বাচ্চাওয়ালা তুমি আর তোমার বন্ধু মিলে এদেরকে একটু হালকা শাসন করে আমাদের সামনে বুঝতে যে শাসন করছি নিয়ে যাও, যাতে চেয়ারম্যানে বুঝতে পারে শাসন হয়েছে, ঠিক আছে? যাও। এ মতোয়া চেয়ারম্যান সাহেব যা সিদ্ধান্ত করছে তুমি মানবা? হ্যাঁ ঠিক আছে, চেয়ারম্যানে যা করবো আমি তাই মানব। আচ্ছা ঠিক আছে। আমার সব বাদ দিল না এদিকে 10 20 করে দিন 10 20 করে দিন কুদ্দুস ভাই আপনি আপনার ছেলেকে শাসন করো। এ মতোয়া তুমি তোমার ছেলেকে শাসন করো যাতে এই রোড এ মতোয়া এদেরকে মাফ করে দাও, যা হয়েছে মিলি দাও। তুই দিলি কোনে? কষ্ট হয়ে যাবে। সামনে দিকে যাই মনে না করে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বাচ্চাটারে বুঝছেন এগুলো আসলে মানিজ্যত ফসল। এলাকা মাছ তো বুঝছো না এলাকা মাছ সময় লাগে এগুলা সামনে দিকে করে দিন ওয়ালাইকুম সালাম। মেম্বার সাহেব আপনার কথা একার বলছি কই রাখেন এটা কি? চেয়ারম্যান সাহেব এ কি বলছে শুনেন, কি বলছি যে কিছু মাল বানিয়ে আসছে বিচার এর জন্য জরিমানা করে দিতে আমি কি করবো জিজ্ঞান তো এটা কি হয় নাকি? এবারে এই বেটা সামান আছে বেটা তো বুঝ না জন্য বেটা তো আমি বিচারে বেটা বুঝ খাই বেটা তো বেটা 10 বেটা কোসে আসবে বেটা দেখে আমার বুঝ খাওয়া বেটা আমি বেটা লক্ষ করে দিলাম আমি সামান আছি বেটা তো বেটা 5 টাকা বুঝ খাওয়া বেটা পড়ছে কেন বেটা তোর কারা হাতস বেটা এই তোর কারা হাতস আরে মতো মানুষ সুদের ব্যবসা করে, তোর ব্যবসা না করলে তো বেটা তোর এত কই আস সুদের ব্যবসা করে মনে হয় নয়তো কিভাবে আমাদের বুঝাতে সাবেক ভাই বুঝতেই তোর লাগে করে গরিব হিসেবে তোমাকে বহুত ই করছি, এখন আর করা যাবে না। বেটা আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে চেয়ারম্যান স্যার আমার ভুল হয়ে গেছে। ভুল কেন করছিস তুমি এই ভুলটা কেন করছিস এগুলা করিও না, এগুলা করিও না, এগুলা এগুলা আমাদের খারাপ। কিন্তু এই যে ঠিক আছে পয়সা করে মেজে গেল আমরা গুষ্টি এটা এলাকা করবে ঘুষ দেওয়া এবং খাওয়া দুটোই হারাম। হারাম পথে কেউ জড়াবেন না। চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, তাই চুরি থেকে দূরে থাকুন, সুন্দর করে নিজের জীবনটাকে সাজিয়ে তুলুন। আর আমাদের ফেসবুক পেজটাকে সবাই ফলো দিয়ে রাখবেন, যেন নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়।